দুষ্টু ছেলে রিজু নতুন ম্যাডাম শ্রেয়াকে স্কুল থেকে তাড়াতে চাইতো। সে ইচ্ছে করে তার দিকে খেলনা সাপ ছুড়ে দিল। শ্রেয়া এক হাতে সাপটা ধরে ফেলল। তার বিন্দুমাত্র ভয় লাগলো না, উল্টো সেখানেই নানা প্রজাতির সাপ নিয়ে পড়াতে শুরু করলো। এটা দেখে রিজু খেপে গেল। সে ম্যাডামকে ক্লাস ছাড়ার হুমকি দিল। সবাই ভাবলো এবার তিনি ভয় পাবেন, কিন্তু টিচার সঙ্গে সঙ্গে রাজুর হাত ধরে মাটিতে ফেলে দিল। অন্য দুষ্টুরা ভয়ে নড়ল না। ম্যাডাম বের হতেই রিজু শপথ করলো তাকে যেভাবেই হোক বের করবেই। সে এক কেক বানিয়ে তাতে প্রচুর মরিচের গুঁড়া মিশালো। পরের দিন শ্রেয়া ক্লাসে এলো। রিজু কেক নিয়ে এলো। ক্ষমা চাওয়ার ভান করে কেকটা উপহার হিসেবে নিতে বলল, কিন্তু পাশে পড়ে থাকা মরিচের গুঁড়ো দেখে শ্রেয়া চালটা বুঝে গেল। সে কেক তুলে সোজা রিজুর মুখে ছুঁড়ে মারল। ক্লাস তো স্তব্ধ। রিজু কিছু বলতে চাইলো, মরিচে তার অবস্থা খারাপ, তাই একটি শব্দও বেরোলো না। তবু সে হার মানেনি। সে ঠিক করলো তীরন্দাজিতে ম্যাডামকে হারাবে, কারণ রিজু তীরন্দাজিতে সবসময় সেরা। ক্লাসে শ্রেয়া তীরন্দাজি বোঝাতে শুরু করলো। রিজু চ্যালেঞ্জ ছুঁড়ে বলল, আপনি তো তীর ছুঁড়তেই পারেন না, কি পরানে সব। ছাত্ররাও সন্দেহ করলো। সে প্রকাশ্যে প্রতিযোগিতার প্রস্তাব দিল। শ্রেয়া দ্বিধা না করে রাজি হলো। সে এগিয়ে গিয়ে ভারী ধনুক তুলল। ওটাই সেই ধনুক যা কেউ ঠিক মতো টানতেও পারে না। রিজুর বিশ্বাস হলো সে আসলে কিছুই জানে না। মোকাবেলা শুরু। রিজুর প্রথম তীরে 9, পরের দুটো সরাসরি 10। সবাই ভাবলো সেই জিতবে। তখন শ্রেয়া একসঙ্গে 3টি তীর তুলল। সবাই হাসলো। সে শান্তভাবে ভারী ধনুক টেনে 3টা তীর একসাথে ছুঁড়ল। 3টাই সোজা 10-এ। সবাই হতবাক। রিজুর সন্দেহ হলো ধনুকে গোলমাল আছে। সে ধনুক কেড়ে নিয়ে টানতে গেল, টানতেই পারলো না। তীর দেওয়ালে লেগে ফিরে আসতে লাগলো। সে ভয়ে সরে গেল। তখন শ্রেয়া তাকে সরিয়ে দিল। ফিরতি তীর পায়ে মেরে সোজা লক্ষ্যে পাঠালো। রিজু তো পুরো চুপ। সে উঠে সৎভাবে ক্ষমা চেয়ে বলল, এখন থেকে মন দিয়ে পড়বে। বন্ধুরা, দুষ্টুমি করেছো স্কুলে কলেজে, আর তোমাদের নাম দাও। রিজু, শ্রেয়া, এগুলো আমার দর্শকের নাম। ভিডিও আসবে তোমাদের নামেও।